আচ্ছা তো কিছু বলে দিবেন যেমন চাই মানে যে কোনো কিছু বলতে হবে যে কোনো কিছু हम तो छोटे लोग हैं আরো কিছু আরো কিছু আর কিছু আর কিছু গাইস ভালো ভালো ভিডিও বানাও পাবলিক দেখলে অটোমেটিক লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন না গাইস আমরা ওমর ভাইয়ের এলাকায় আইসা বসছি আমরা একটু জিজ্ঞাসা করি আঙ্কেল এখানে ওমর ভাইয়ের বাসাটা কোন দিকে ওই যে ওমর টিকটকার তো তুমি ওমর ভাইয়ের বাসায় যাবা যার পরে বলবা যে অনেক দূর থেকে দুইজন ছেলে আসছে মানে আপনার সাথে দেখা করার জন্য তাই আপনার লগে মানে দেখা করার জন্য এই আপনার উত্তরা থেকে এখানে আসছি আসার পরে এই যে চোখের একটা বানাইছিলাম আমাদের সুন্দর তুমি চোখ দিয়ে যদি আবর্জনাটা সুন্দর ভাবে দেখো তাহলে ওটাও সুন্দর আর তুমি যদি চোখ দিয়ে ফুল কুচ্ছিত নজরে দাও তাহলে ফুলও কুচ্ছিত সুন্দর জন্য নিজের কাছে আমি ভাড়াটা দিয়ে দিই না 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 ভাড়া দিই তুমি গেস তোমার গেস সো ভাই এখন ভাড়াটা দিয়ে দিই অনেক ভালো तो कैसे हैं आप लोग সবার সাথে এখন আমরা দেখা করতেছি এখানে আমরা সবাই আড্ডা দিতেছি कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर বাইকে থাকলে আমি এমনি তো মানে আউটসাইডে দিই জি সো আপনারা তো দেখছিলেন মানে ডাক দিছিলাম হয়তো উনি দেখে নাই হ্যালো গাইস দিস ইজ ইওর বয় ইমরান अगेन ব্যাক উইথ अनदर নিউ ব্লগ আজকে আমি তোমাদের নিয়ে যাচ্ছি ওমর ভাইয়ের বাসায় যেটা বাংলাদেশের সবথেকে বড় একজন টিকটকার সো আমরা কি ওনার সাথে দেখা করতে পারবো নাকি না এন্ড ওমর ভাইয়ের বাসাটা কোথায় কিভাবে যাই এগুলা সবকিছুই আপনাদের দেখাবো আর ওমর ভাইয়ের বাসায় যাওয়ার পর ওনার এলাকার মানুষজনের কাছে জানতে চাইবো ওমর ভাইয়ের ব্যবহার কেমন সত্যি কি উনি বাস্তবে ভালো নাকি এখন আমরা দেখবো ওমর ভাইয়ের বাসাটা কই আর এটা হইতাছে ওমর ভাইয়ের বাসার আশেপাশে একটা পার্ক এটা নাম আমি বলবো না আপনারা যদি দেখে নেন কিন্তু এই পার্কের আশেপাশে ওমর ভাইয়ের বাসা তো এখন আমরা যাব ওমর ভাইয়ের বাসায় লেটস গো আমরা একটু এখানে জিজ্ঞাসা করি ঠিক আছে আপনার এইখানে ওমর ভাইয়ের বাসাটা এটা কোন দিকে টিকটকার এইদিকে ওই দিক দিয়ে কতক্ষণ টাইম লাগবে আচ্ছা মানে ওনাকে কি পাবো আমি পার্ক থেকে বের হইতেছি আর এই পার্কের আশেপাশে হইতেছে ওমর ভাইয়ের বাসা এখন আমরা ওমর ভাইয়ের বাসায় যাব কি দেখা করতে পারবো अबे जल्दी बोल कल सुबह पनवेल निकल আপনাদের কি মনে হয় কমেন্টে জানান ওমর ভাইয়ের সাথে দেখা করতে পারবো কিনা আরেকটা কথা গাইস এই যে এত কষ্ট করে ভিডিও করতেছি আপনারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব এন্ড লাইকটা করবেন এন্ড শেয়ার করে দিবেন যাতে আমি আরো নেক্সট আরো ভালো কিছু আনতে পারি আপনাদের মাঝে গাইস আমরা ওমর ভাইয়ের এলাকায় আইসা বসছি আমরা একটু জিজ্ঞাসা করি अभी मजा आएगा ना भिड़ो আঙ্কেল এখানে ওমর ভাইয়ের বাসাটা কোন দিকে এই যে ওমর টিকটকার এটা বড়টা আচ্ছা ওমর ভাইয়ের কি পাওয়া যাবে আমি ছুটকা মারতে আচ্ছা একটু সামনে যাই হ্যাঁ এই যে আরেকটা যে বাসা আছে না আপনার ওই যে এটা শুটিং করে হ্যাঁ ওইটা ওইখানে ওরা কি মানে ওই যে এটা আচ্ছা ভাই একটু কথা বলা যাবে হ্যাঁ বলেন আপনার ওমর ভাইরে চিনেন হ্যাঁ চিনেন দেখছেন হ্যাঁ দেখছি এখন কি ছবি তুলছে এর সাথে দেখি ছবি আছে নাকি ছবি বর্তমানে এই যে ওমর ভাই গাইস এই যে ওমর ভাই দেখছেন এটাই ওমর ভাইয়ের এলাকা যতে ওনারা ওমর ভাইয়ের সাথে পিকচার উড়াইছে এখন সো গাইস এখন আমরা যাব মানে যে বড়ইপাড়া আই মিন একটা গজারি মানে এলাকা যেখানে ওমর ভাই মানে ভিডিও করে আপনারা সবাই মানে দেখাইলে আপনারা চিনবেন সো এই ভাই আমার ওইখানে নিয়ে যাব এখন আমরা ওইখানেই যাব তো চলো ভাই আমরা এখন এই এলাকায় যাইতেছি এলাকাটা অনেক নীরব আর অনেক প্রাকৃতিক অনেক গাছ এটা কি সামনে এটাই হচ্ছে সেই এলাকা যে এলাকায় আপনার ওমর ভাই ওরা আর কি ভিডিও করে অ্যান্ড শুট করে সো আমরা এখন এই এলাকায় ঢুকছি আর হচ্ছে এলাকাটা অনেক প্রাকৃতিক এখানে ভিডিও করতো এখানে ভিডিও করে না ঢোকা যায় ভিতরে হ্যাঁ এইখানেও সো এইখানে ওমর ভাইরা আর কি ঢুকা এখান দিয়ে ভিডিও করে আগে থামেন হাতে এইটাই ওই বাসা আর কি একটা ভিডিওতে দেখছিলাম তো
পুষ্পারে যে ইয়া শুটটা নি তার কি শুট? পুষ্পারে যে ও পুষ্পার জায়গা একটা জি ওমর ভাই যে কইতো পুষ্পা এই জায়গায় আর কি নিত না। এটা কোন জায়গায় ভিতরে মানে এই জায়গার নামটা কি? গোলঘর বল এটা গোলঘর। সো এই ভাই হইতেছে এই এলাকার, যেহেতু উনি চিনে, উনি আমাকে নিয়ে আসছে এই জায়গায়। আমি হয়তো কি চিনি না, তো উনি চিনে, ওই জন্য উনি আমাকে নিয়ে আসছে। ওমর ভাই কোথায় কোথায় ভিডিও করে সবকিছু আর কি আমাকে দেখাচ্ছে। তো এই জায়গায় কি ওমর ভাই ভিডিও করতে এরকম? হ্যাঁ এই জায়গা দিয়ে ভিডিও করতে হবে। তো ওই পাশে ওই একটা এরিয়া ওই জায়গায় আর কি বেশি ভিডিও করতে বেশি। তো এখন কি ওমর ভাই এখানে আসবে? ফ্রেন্ড, এখন আমরা ওই আপনার বড়ইপাড়া ওইখান থেকে আসলাম। আসার পরে এখন আমি আবার ওমর ভাইয়ের বাসার সামনে দাঁড়ায় গেছি। আমি একটা পিচ্ছিরে পাঠাই দিব ওর বাসায়, মানে ওমর ভাইয়ের বাসায় ওরা ডাকার জন্য, দেখি আসে কিনা। তো তুমি ওমর ভাইয়ের বাসায় যাবা, যার পরে বলবা যে অনেক দূর থেকে দুইজন ছেলে আসছে, মানে আপনার সাথে দেখা করার জন্য, অ্যান্ড আপনার সাথে অনেকক্ষণ ধরে বসে আছে। হ্যাঁ, সো আপনার সাথে দেখা করতে চায়। হ্যাঁ যাও, তুমি যাই এটা আর কি বলবো ওমর ভাইয়ের। সো এই যে ওমর ভাইয়ের আর কেউ যাইতেছে। কি বলছে? 5টার আগে আসবে না, মানে 5টার আগে বের হবে না? ওই যে 4 দোকান আছে ওই জায়গায় আসবে। ওই জায়গায় আসবে মানে গাইস, মানে 5টা বাজে নাকি বের হবে। এখন উনি বের হতে পারবে না, বা ওনার আম্মু বলছে আর কি। ফাইনালি ওমর ভাই এই যে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ অনেক ভালো আছি ভাই। আপনার লগে মানে দেখা করার জন্য এই আপনার উত্তরা থেকে এখানে আসছি। আসার পরে এই যে সুস্থির একটা বাড়াইছিলাম ডাকতে, তারপর আপনি মেবি আর কি শুনেন নাই, এই কারণে আমি আসেন নাই। এখন না আমি ঘুমাইছিলাম। ঘুমাইছিলেন না? আমি আপনারা দেখছিলাম যখন বাইক দিয়ে দিকে আসছিলেন। আসার পর আমি আপনার মনে করেন যে আপনার যেখানে ব্লগ আর কি ফুট করেন। থ্যাংক ইউ ভাই। আমরা এখন ওমর ভাইয়ের সাথে মানে ফাইনালি আমরা দেখা করে ফেলছি। এই যে ওমর ভাই, মানে অনেক ভালো লাগছে গাইস। মোবাইল বাড়ি আছে, সমস্যা নেই। কি বলবো, আপনাদের সাথে দেখা করে মানে অনেক ভালো লাগছে। অনেক ভালো গাইস, দেখছেন মানে ফাইনালি আমি কিন্তু ওমর ভাইয়ের সাথে দেখা করে ফেলছি। ঠিক আছে, তো ভাই এখন কোথায় যাচ্ছেন? তো ভাই আপনার কিন্তু আজকে অনেক ভালো লাগতেছে, সুন্দর হয়ে গেছে। না ভাই, আরে না রিয়েলি দেখেন, সৌন্দর্য তোমার চোখে, মানুষের কোনো নিজস্ব সৌন্দর্য নাই, সৌন্দর্য হলো যার যার চোখে। তুমি চোখ দিয়ে যত সুন্দরভাবে দেখবা তত জিনিসটা সুন্দর। তুমি চোখ দিয়ে যদি আবর্জনাটা সুন্দর ভাবে দেখো তাহলে ওটাও সুন্দর। আর তুমি যদি চোখ দিয়া ফুল কুচ্ছিত নজরে তোমাদের ফুলও কুচ্ছিত। সৌন্দর্য হলো নিজের কাছে, এখন যার যার কাছে যেটা, কিন্তু আমার কাছে মানে রিয়েলি আপনি অনেকটাই ভালো আর কি। অনেক আপনার মনটা আসলে অনেক বেশি ভালো। তুমি ভালো হলে তোমার কাছে অন্য আরেকজনটা ভালো মনে হবে। তুমি যদি খারাপ হও তাহলে তোমার কাছে দুনিয়ার সব থেকে ভালো মানুষটা খারাপ মনে হবে। কিন্তু আমি এতদিন মানে কন্টেন্ট করে যা বুঝলাম, মানে ওদের সাথে চলাফেরা করে যা বুঝলাম, আপনার মনের সাথে ওদের সাথে কোনোদিনও যায় না। কারণ আপনি আমি একটা জিনিস পছন্দ করি না, সেটা হলো যেমন মানুষের অনেক টাইম থাকে। যেমন এই যে এখন হলো আমরা নিজেরা সময় দিতেছি, এমন করে ভিডিও করা যায়, কোনো আমার কোনো সমস্যা নাই। অনেক সময় থাকে আমার আমার ফ্যামিলি আছে, আম্মু আছে, বা আমি পার্সোনাল একটা কাজ, পার্সোনাল কাজ, মানুষের পার্সোনাল লাইফ, ওই টাইমে ভিডিও করা আমি পছন্দ। আর দ্বিতীয়ত আরেকটা জিনিস পছন্দ করি না, যে মানুষ যে ওই যে যেমন তোমরা ব্লগ করতে, ব্লগ একটা স্ট্যান্ডার্ড জিনিস, আমার কাছে জিনিসটা ভালো লাগে না। অনেকে টিকটক করে বা মানুষের প্রাইভেসি নষ্ট করে, এই জিনিসগুলো ভালো লাগে না। বেসিক্যালি সবসময় নিজের ভিডিওতে নিজের প্রায়োরিটি দেওয়া সর্বোত্তম কাজ, এইটা আমি সবসময় মেনটেন করি। আমার ভিডিওতে বরাবরই দেখবে আমি সবসময় আমার নিজের প্রায়োরিটি, আমি অন্য কাউরে প্রায়োরিটি দেওয়ার ট্রাই করি। নিজের ভিডিওর ক্ষেত্রে এটাই করতে হবে। তোমার ভিডিও হিরো তুমি, ঠিক আছে? তোমার হিরো, তোমার ভিডিওতে তুমি ব্যতীত যারা যারা আইব সবাই মনে করো সাইড ক্যারেক্টার বা ভিলেন, তারা যদি হিরোর প্রায়োরিটি দাও তাহলে মনে করো তোমার প্রায়োরিটি দাও, এটা চেষ্টা করবা। আর সবসময় মানে নিজে যেটা করবা ওটা ফোকাস দিবা, বেটার কিছু হবে। যদিও আমার এই সম্বন্ধে ওই আহামরি জ্ঞান নেই, আমি বাংলাদেশের আর 10টা ক্ষুদ্র কন্টেন্ট ক্রিয়েটরের ভিতরে একজন। কারণ মনে করো তুমি আমার দেখো, তোমার কাছে আমার ভালো লাগে, তোমার কাছে আমার মনে হতে পারে, বাট আমার কাছে আমি ক্ষুদ্র, কারণ আমি এখনো অনেক শিখতে। আপনার শেখা শেষ ভাইয়া। ব্লগ বানাও, স্ট্যান্ডার্ড কিছু করো, টিকটক করো না। আমার মোটিভেশন আসছে ভাই, দোয়া করবেন যারা ভিডিও করতে ইয়া করতে হবে। আমি এখানে ভাইয়া গ্যারেজে রেখে দেন। তো আমরা এখানে এখন নাম এই জায়গায়, এই জায়গায় উত্তরা তো সবসময় যায়। উত্তরে যাই। ভাই আমি ভাড়াটা দিয়ে দিই। না না না, দাঁড়া ভাইয়া তুমি গেস তোমার গেস। সো ভাই এখন ভাড়াটা দিয়ে দেবো। তো আমরা এখন ওমর ভাইয়ের যে গ্যারেজ, এখানে সবাই আজকে আছে। তো ওমর ভাই থ্যাংক ইউ সো মাচ, মানে এতটা আমরা এখন সবার সাথে দেখা করবো। ঠিক আছে, এই যে ওমর ভাইয়ের টিমমেট।
ও ভাই ভালো আছেন? তো অনেক ভালো লাগলো। সবার সাথে এখন আমার দেখা করতেছি, এখানে আমরা সবাই আড্ডা দিতেছি। তো ভাই ভালো আছেন? সবার সাথে দেখা করি এখন আমরা। ভাইয়া ভালো আছেন? ভাইয়া হ্যাঁ ভাই, নাইস টু মিট ইউ ভাইয়া। এই জায়গায় গাইস মানে এই জায়গায় ওমর ভাই আড্ডা দেয়, ঠিক আছে? ভাই মানে আপনাদের অনেকক্ষণ খুঁজতেছিলাম, আপনারা তখন আমি ডাক দিয়েছিলাম, আপনারা কি দেখেন না? মোটর সাইকেলে ছিলেন দাম দিয়ে। ও আচ্ছা আচ্ছা, বাইকে থাকলে আমি এমনি তো মানে আউটসাইডে দিই। জি, তো আপনারা তো দেখছিলেন, মানে ডাক দিয়েছিলাম, হয়তো উনি দেখে নাই, কিন্তু যে এখন আর কি ওটা বলতেছে মানে কি জন্য আর কি দেখে নাই। সাইজে থ্যাংক ইউ ভাই। তো এই যে অমর ভাই তো আমরা এখন কি বলবো অমর ভাইকে, মানে দেখলেনই তো অমর ভাই এত ফ্রি মাইন্ড, ঠিক আছে? তো এখানে ওনার সব টিম মেম্বাররা ফাইনালি আমি একজনের সাথে দেখা করলাম। তো যেটা জানতে পারলাম কি অমর ভাইয়ের মনটা আসলে অনেক বড়, অনেক ভালো মানুষ। তো এটাই আর কি আমরা লাগতেছে। তোমার ভালো লাগছে? ভালো। অমর ভাই কিন্তু টিকটক করতে, আই মিন ভিডিও করতেছে কোনো একটা, ঠিক আছে? আমার মানে এতটা সুযোগ দিছে ওনার সাথে মেশা, ঠিক আছে? দেখা যাচ্ছে অমর ভাইয়ের সাথে সবাই দেখা করতে আসছে। তো আমি কিন্তু ভাড়া দিতে চাইছিলাম, অমর ভাই আমার দিতে দেয় নাই, বিকজ সে বলতেছে আমরা নাকি গেস্ট। হ্যাঁ সেই জন্য ইচ্ছা ওঠাবো। হ্যাঁ ভাই হ্যাঁ জ্যাম চলতেছে। আচ্ছা যাও যাও, তুমি আগে যা কথা বল। কথা বল ভাই। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছো? ভালো আছেন? এই তো কি করতেছেন এখানে? ট্রাম ভাই, আপনাদের সাথে দেখা মানে অনেক ভালো লাগতেছে আমার, মানে সবার সাথে একসাথে। ডিম বাস, ডিম ডিম। সেই মনে ভাই, ঠিক আছে? এই যে আমার ভাই, ভাই কি বলবো, আপনার সাথে দেখা করে যে আমার এতটাই ভালো লাগছে। পিকচার ওটাই তো গাইস, এখন আমরা একটু পিকচার ওটাই। তোমার এই যে আমার সাথে লিডারের পরিচয় করে দেই, যে আমার নেতা। নেতা আসসালামু আলাইকুম। ওই যে কোনটা নেতা আপনি ভাই? আমার নেতা বলাইছেন কেন? আচ্ছা আমরা একটু পরিচয় আসি নেতার মধ্যে। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম ভাই। লজ্জা পান নাকি ভাই? ভাই ভালো আছেন? সবার সাথে একটু পরিচয় হয়ে যায়, যত আইসি। নাইস টু মিট ইউ ভাইয়া। ভাই আপনি হ্যাঁ ভাই, তোমার ভাইয়ের একটা পদ দিয়ে দিব, খুব শীঘ্রই দেখবা তোমরা। আচ্ছা কি পদ দেওয়া যায় ভাইয়া? দিয়ে দিব, দিলেই বলবা, খাইলে বলবা একটা করে দিয়ে দেবে। আচ্ছা ভাইয়া যাই তাহলে। আমরা মিনি ফোন। ঠিক আছে ভাই, ঠিক আছে, দেখা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ দেখেন, হ্যাঁ দাঁড়াও ভাই, ওয়েট করো, যাও আমরা কত জায়গা। তো তোমার কেমন লাগতেছে? ভালো লাগতেছে, ফ্রেন্ডলি ভাই। হ্যাঁ ভাই অনেক ফ্রেন্ডলি। তাহলে বুঝতে পারলা না? তো গাইস মানে এখানে আসার পর মানে এত হাসতেছে, এত মানে ফিলিংসটাই অন্যরকম, ঠিক আছে? ওরা অনেক ফ্রেন্ডলি, অনেক ফ্রেন্ডলি, অনেক। গাইস এখন আমি ওমর ভাইয়ের কাছে একটু পারমিশন নিব, ঠিক আছে? দেখি ওমর ভাই কি বলে। তো ওমর ভাই ভিডিও কিন্তু ইউটিউবে পোস্ট করব, ঠিক আছে? ভাইয়া ভিডিও কিন্তু ইউটিউবে পোস্ট করব। ধন্যবাদ ভাই, আমি খুব প্রাউড ফিল করতেছি যে আপনার ভিডিওতে আমি আছি। আচ্ছা আমি কিন্তু আপনাদের থাম্বনেল কপি করব, এটা কিন্তু দিব, এটা তো সমস্যা হবে? তো জানি না, ওমর ভাই বললেই হবে। ওকে আচ্ছা, তো কিছু বলে কিছু আপনি যেমন চাই, মানে যে কোনো কিছু বলতে হবে, যে কোনো কিছু। বাইগা আর কিছু কমু, আর কিছু আর কিছু আর কিছু সিরিয়াস, মানে অন্য কিছু। গাইস ভালো ভালো ভিডিও বানাও। হ্যাঁ
পাবলিক দেখলে অটোমেটিক লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বন্ধ করে দিব আগে আগে ঠিক আছে ধন্যবাদ। তো দেখেন আমাদের চ্যানেলে গেলে আপনার ভাই, সাপোর্ট করবেন আর টিকটকে গেলে সবাই রিপোর্ট মারবেন। चीटिंग करता है तू। আর যে চ্যানেল বা পেজে এই ভিডিওটা থাকে তাহলে সবাই মানে ভালো ভালো কমেন্ট করবেন, সাপোর্ট করবেন। আর যদি এটা টিকটকে যায় তাহলে রিপোর্ট মারবেন। ভাই ঠিক আছে, আমি गजब बेइज्जती है। টিকটকে ছাড়ি না, তা ঠিক আছে, তারপর আমি ইউটিউবে ছাড়ি। যত আপনারা বললেন অনেকবার খাইছি। ওই ভাই আমি এই কন্টেন্ট ক্রিয়েটর কি করে পেজে ভিডিও করি, হ্যাঁ ভিডিওতে টিকটকে টিকটকে মানে টিকটক অ্যাকাউন্ট আছে। সমস্যা নাই, দোয়া করি ভাই ভালো কিছু করেন। গাইস এখন আমরা এখান থেকে চলে যাব, ঠিক আছে? এখন আমরা ওমর ভাইকে বলি যে আমরা এখন যাচ্ছি, নেক্সট আবার দেখা হবে। সো দেখলেনই কিন্তু ওমর ভাইদের ব্যবহারটা অনেক ভালো, ঠিক আছে? সো ভাইয়া আমরা এখন চলে যাই তাহলে। আল্লাহ হাফেজ। ঠিক আছে, অনেক ভালো লাগলো আপনাদের সাথে দেখা করে, অনেক বেশি। আল্লাহ হাফেজ। ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা এখন চলে যাই। ভাই ঠিক আছে ভাইয়া, সবাই আমরা এখন চলে যাব। ঠিক আছে। সো গাইস নামটা বলে দেন সো গাইস এখন আমরা চলে যাচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড